করেছিলেন। সেই শিক্ষা গ্রহণের পরে প্রায় 4 লক্ষের বেশি শিক্ষার্থী তাদের বেকার জীবন যাপন করছেন। সেই বেকার জীবনের গ্লানি থেকেই শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সেই যুক্তিযুক্ত আন্দোলন যখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে করছিল, আমরা তখন দেখেছি যে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী এক সময়ে যারা ক্যাম্পাসে গণরুম নির্যাতন, গ্যাসরুম নির্যাতন সহ সকল ধরনের নির্যাতন করত, সেই ছাত্রলীগ আমাদের লড়াকু বন্ধুদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষার্থীদের নিপীড়ন করেছে। শহীদ মাহমুদুল হাসান রিজভী সহ অন্যান্যদের জীবন কেড়ে নিয়েছে এবং আমরা দেখেছি যে পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই পুলিশ আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা করেছে, শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। যখন সেই শিক্ষার্থীদের আন্দোলনে ক্ষমতাসীন সংগঠন নির্যাতন করেছে, গুলি চালিয়েছে, পুলিশ অত্যাচার করেছে, গুলি চালিয়েছে, তখন দেশের আপামর জনসাধারণ, দেশের সচেতন সমাজ, শিক্ষার্থী, সাংবাদিক সকলেই সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন।